সো আমরা কি আমরা হচ্ছে কি বিভিন্ন টাইপের কি দেখতেছিলাম। আমরা হচ্ছে বিভিন্ন টাইপসের কিউইং সিস্টেম দেখতেছিলাম। ঠিক আছে। আচ্ছা, সো আগে লাস্ট যে এক্সাম্পলটা দেখছিলাম, ঠিক আছে, লাস্ট যে এক্সাম্পলটা দেখছিলাম সেটাতে কি হচ্ছিল বলেন তো? সেটাতে হচ্ছিল যে আমাদের সার্ভার সংখ্যা কয়টা ছিল? একটাই ছিল। ঠিক আছে, বাট এখন এই যে দেখেন কেন্ডেলের নোটেশন অনুযায়ী আমাদের 3 নাম্বার প্যারামিটারটা কি? 3 নাম্বার প্যারামিটারটা হচ্ছে এস। আর এই এসটা রিপ্রেজেন্ট করে কি? এসটা রিপ্রেজেন্ট করে আমাদের নাম্বার অফ সার্ভার্স, মানে হচ্ছে আমাদের ওই কিউইং সিস্টেমে কতগুলো সার্ভার আছে। ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে এই প্যারামিটার গুলোর উপর ডিপেন্ড করে, কেন্ডেলি নোটেশনের এই প্যারামিটার উপরগুলো ডিপেন্ড করে আপনার কিউইং সিস্টেমের যে অন্যান্য যে ফর্মুলা গুলা, এল, এল কিউ, ডাব্লিউ, ডাব্লিউ কিউ, ডাব্লিউ এস, এই সবগুলাই আসলে চেঞ্জ হবে। সো তার মানে এক একটা কিউইং সিস্টেমের জন্য এক একটা এক একটা ইকুয়েশন, এই এল, দেন এল কিউ, ডাব্লিউ, ডাব্লিউ কিউ, এগুলা। ঠিক আছে। আচ্ছা, সো কেন্ডেলের নোটেশন অনুযায়ী আমাদের এসটা কি রিপ্রেজেন্ট করতেছে? এসটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের নাম্বার অফ সার্ভার। সো তার মানে আমাদের কিউইং সিস্টেমে সার্ভার সংখ্যা থাকবে হচ্ছে এস। এই এস এর ভ্যালু যে কোনো সংখ্যা হইতে পারে। এক, এক তো হবে না, 2, 3, 4, 5, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে। এখন এই কিউইং সিস্টেমের জন্য আমরা দেখবো যে আমাদের এল কি, এল কিউ কি, ডাব্লিউ, এগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, সো এই এস সংখ্যক সার্ভার এটা রিপ্রেজেন্ট করতেছে বেসিক্যালি যে মানে এটার এই এই টাইপের কিউইং সিস্টেমটা বেসিক্যালি আসলে এরকম যে তার মানে ধরেন এস এর ভ্যালু, ধরেন সাপোজ এস এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, এস এর ভ্যালু হচ্ছে 3। সো তার মানে এই ব্যাপারটা হচ্ছে যে 3টা সার্ভার ধরেন। ঠিক আছে, 3টা সার্ভার, সার্ভার নাম্বার 1, সার্ভার নাম্বার 2 এন্ড সার্ভার নাম্বার 3। ওকে, বাট আমাদের কিউ হচ্ছে একটাই। ঠিক আছে, আমাদের কিউ হচ্ছে একটাই। সো তার মানে এক কথায় যে আমাদের লাইন হচ্ছে একটাই। সো এই লাইনে ধরেন আপনারা দাঁড়ায় আছেন। ঠিক আছে, এই লাইন থেকে এসে কেউ S1-এ যাবে, কেউ কেউ S2-তে যাবে, কেউ কেউ S3-তে যাবে। ঠিক আছে। সো তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের কিউ একটাই, সেই একটা কিউতে এসেই সবাই লাইনে দাঁড়াবে এবং তারপর একটা করে সার্ভারে যখন যেটা ফাঁকা তখন সেটাই একজন করে কাস্টমার সেই সার্ভারে যে সার্ভিস নেবে। সিস্টেমটা বেসিক্যালি এরকম। এই জন্য স্যার হ্যাঁ, বলেন। স্যার এখানে সার্ভার 1 আর 3 কি কিউ থাকবে না নাকি? হ্যাঁ, এটাই তো বলতেছি যে একটাই একটাই কিউ বা একটাই লাইন থাকবে। মানে একটা লাইনেই সবাই দাঁড়াবে, একটা লাইন থেকে এসে সবাই যখন যে সার্ভারটা ফাঁকা সেই সার্ভারে সার্ভিস নিবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সো সো আগে আর লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে আমাদের রো এর ফর্মুলা কি ছিল? রোটা ছিল হচ্ছে আমাদের ট্রাফিক ইন্টেন্সিটি। রো এর ফর্মুলাটা কি ছিল বলেন তো? ল্যামডা ডিভাইডেড বাই মিউ। ঠিক আছে। আচ্ছা, সো এখন তার মানে কি? এখন তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সার্ভার সংখ্যা কত? সার্ভার সংখ্যা কয়টা? ধরেন এই এক্সাম্পলের জন্য সার্ভার সংখ্যা কয়টা? 3টা। তো তার মানে এখন আমাদের ট্রাফিক ইন্টেন্সিটি হয়ে যাবে 3 মিউ। কারণ কি? কারণ হচ্ছে 3টা সার্ভিস থেকে মানে 3টা সার্ভার থেকে সার্ভিস দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের এটা হয়ে যাবে 3 মিউ। কারণ কি? মিউ ছিল হচ্ছে আমাদের সার্ভিস রেট, আর এখন আমাদের সার্ভার সংখ্যা কত? সার্ভার সংখ্যা হচ্ছে 3টা। সো এই জন্য ল্যামডা ডিভাইড, ল্যামডা একটাই থাকলো। কারণ কি বলেন তো? ল্যামডা একটাই থাকলো এই কারণে যে আপনার কাস্টমাররা একটা লাইনে এসেই দাঁড়াইতে পারতেছে। আপনার কাস্টমাররা শুধুমাত্র একটা লাইনে এসেই দাঁড়াচ্ছে। সো এই জন্য আমাদের ল্যামডার কোনো পরিবর্তন হয়নি, বাট আমাদের এই রো এর ফর্মুলায় মিউটা এখন 3 মিউ। যদি 2টা সার্ভার থাকে সেক্ষেত্রে 2 মিউ হবে, যদি 5টা সার্ভার থাকে সেক্ষেত্রে 5 মিউ হবে। ঠিক আছে, এইরকম আর কি। আচ্ছা, আচ্ছা, সো এইখানে আপনাদেরকে আসলে ওইভাবে এই ডিরাইভেশন গুলো মনে রাখতে হবে না। ঠিক আছে, ওই আগের মতোই আমরা যে যখন সিঙ্গেল সার্ভার ছিল, মানে হচ্ছে যখন আমাদের এস এর ভ্যালু 1 ছিল তখন আমরা একটা ডিরাইভেশন মানে ডিরাইভ করে দেখাইছিলাম আর কি ইকুয়েশন গুলো। বাট আপনাদেরকে আর ডিরাইভ দেখতে হবে না বা মনে রাখতে হবে না। আপনাদেরকে বেসিক্যালি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফর্মুলা গুলা।
ঠিক আছে। সো এটা পাই জিরো এর ফর্মুলা। আচ্ছা, পাই জিরো মানে কি কেউ বলতে পারেন? পাই জিরো মানে কি? পাই গুলা কি ছিল আমাদের? পাই, স্টেডি স্টেট। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো পাই জিরো মানে কি? পাই জিরো মানে হচ্ছে কিসের স্টেডি স্টেট প্রবাবিলিটি? যখন আমার মানে কিউইং সিস্টেমে কাস্টমার সংখ্যা হচ্ছে শূন্য বা জিরো, বা হচ্ছে একদম ইনিশিয়াল অবস্থা আমার কিউইং সিস্টেমে। ইনিশিয়াল অবস্থায় ধরেন আমার কোনো কাস্টমার নাই, এখন আস্তে আস্তে কাস্টমার আসা শুরু করবে। সো পাই জিরো রিপ্রেজেন্ট করে যে আমাদের স্টেডি স্টেট প্রবাবিলিটি। কিসের স্টেডি স্টেট প্রবাবিলিটি? কিউইং সিস্টেমের একদম শুরুর দিকে। ঠিক আছে, মানে হচ্ছে যখন আমার কাস্টমার সংখ্যা হচ্ছে জিরো, মানে হচ্ছে শুরু হবে এখন আর কি। ঠিক আছে। আচ্ছা, সো এই পাই জিরোর ফর্মুলাটা দেখেন, এগুলো আপনাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। ঠিক আছে। সো দেখেন, সামেশন স্যার অফ, ডেরিভেশন তো লাগবে না, তাই না? না ডেরিভেশন লাগবে না, ডেরিভেশনটা লাগবে না। ঠিক আছে। আচ্ছা জি স্যার। আচ্ছা, সো এখানে দেখেন যে আমাদের মানে এখানে ফর্মুলাটা কি দেখেন, সামেশন অফ জে ইকুয়ালস টু জিরো থেকে এস মাইনাস ওয়ান পর্যন্ত। আচ্ছা, সো ধরেন আমার সার্ভার সংখ্যা তিনটা। সো তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, যদি আমি পাই জিরোর ভ্যালু বের করতে চাই, জে ইকুয়ালস টু জিরো থেকে কত হবে বলেন তো, সামেশন কত পর্যন্ত হবে? এস মাইনাস ওয়ান, তার মানে কত 2 পর্যন্ত? পর্যন্ত। 2 পর্যন্ত। ভেরি গুড। আচ্ছা, তারপরে মাল্টিপ্লাইড বাই, তারপরে হচ্ছে আমাদের নর্মাল ভ্যালু, এস এর ভ্যালু আমরা জানি। এস কি? এস হচ্ছে আমাদের কতগুলো সার্ভার। রো কি? রো আমরা জানি, রো হচ্ছে আমাদের ল্যামডা ডিভাইডেড বাই মিউ। যতগুলো সার্ভার থাকবে ততগুলো। সো এখানে তিনটা সার্ভার, সো 3 মিউ হবে। জে, দেন হচ্ছে এস, রো, সবগুলো ভ্যালু আপনারা জানেন। ঠিক আছে। সো আপনাদের জাস্ট হচ্ছে কাজ এই ফর্মুলাগুলো মুখস্থ করা এবং ভ্যালুগুলো বের করে ভ্যালুগুলো বসানো। ঠিক আছে। সো আপনি এস জানেন, আপনি রো জানেন, আপনি জে জানেন। ঠিক আছে। সো তার মানে কি, জে এর ভ্যালুটা চেঞ্জ হবে, জে এর ভ্যালু একবার জিরো হবে, জে এর ভ্যালু একবার জিরো ধরে এখানে বসাইতে হবে, দেন জে এর ভ্যালু ওয়ান ধরে এখানে বসাইতে হবে, দেন জে এর ভ্যালু টু ধরে এখানে বসাইতে হবে যদি আমার সার্ভার সংখ্যা তিনটে হয়। তারপর সবগুলো সামেশন। এস কি জানেন, রো কি জানেন, সবগুলো ভ্যালুই জানেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, পাই জে, পাই জে এর ফর্মুলা। আচ্ছা, সো পাই জে এর ফর্মুলা হচ্ছে এই যে এস, এস কি আপনি জানেন, রো কি আপনি জানেন। ঠিক আছে। পাই জিরো কি? পাই জিরো হচ্ছে এইখান থেকে বের করতে হবে। ঠিক আছে। তো তার মানে পাই জিরোর ফর্মুলা দিয়ে আপনাকে আগে এগুলা বের করতে হবে, দেন আপনি পাই জিরোর ফর্মুলা দিয়ে পাই জিরো বের করার পর আপনি চাইলে পাই জে বের করতে পারেন। আচ্ছা, তো তার মানে এখন যদি আমি আপনাকে বলি যে আপনার কিউইং সিস্টেমে কিউইং সিস্টেমে 4 জন কাস্টমার থাকার স্টেডি স্টেট প্রবাবিলিটি কত, তো তখন আপনাকে কি বের করতে হবে বলেন তো? বলেন তো। পাই 4। হুম। সো আপনাকে বের করতে হবে পাই ফোর। পাই ফোর, পাই ফোর ইকুয়ালস টু, এস হচ্ছে আপনার কাস্টমার সংখ্যা মানে সার্ভার সংখ্যা, রো হচ্ছে আপনার কি ট্রাফিক ইন্টেন্সিটি, আর পাই জিরো কি? পাই জিরো হচ্ছে আপনি আগে এই ফর্মুলা দিয়ে বের করে নেবেন, দেন এখানে বসে আপনি পাই ফোর এর ভ্যালু বের করতে পারবেন। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। আচ্ছা, দুইটা বিষয় কি কি? সেটা হচ্ছে যে পাই জিরোর জন্য, পাই জে এর জন্য দুইটা ফর্মুলা দেখেন, পাই জে এর জন্য দুইটা ফর্মুলা। আচ্ছা, দুইটা ফর্মুলা কেন? একটা ফর্মুলা হচ্ছে, মানে এই ফর্মুলাটা হচ্ছে যখন আপনার সিস্টেমে কাস্টমার সংখ্যা আপনার সার্ভার সংখ্যার চেয়ে কম, যখন আপনার সিস্টেমে কাস্টমার মানে আপনার সার্ভার সংখ্যার চেয়ে আপনার কাস্টমার সংখ্যা কম। তো তার মানে এটা কোন সিনারিও বলেন তো? মানে যদি আমার সার্ভার সংখ্যার চেয়ে আমার কাস্টমার সংখ্যা কম হয়, ঠিক আছে, তাইলে কি আমার সিস্টেম ব্লোন আপ হবে নাকি হবে না? স্যার এটা আরেকবার বলবেন? হ্যাঁ বলতেছি, যদি ধরেন যে আমার সার্ভার সংখ্যার চেয়ে যদি আমার কাস্টমার সংখ্যা কম হয় কিউইং সিস্টেমে, তাহলে কি আমার সিস্টেম ব্লোন আপ হবে? স্যার হবে। কিভাবে? স্যার তাহলে তো সার্ভিস দিতে টাইম বেশি লাগবে না, মানে যেই হ্যাঁ, আসবে কোনো তাকে সমস্যা সার্ভিস হবে না। দিতে হ্যাঁ, পারবো। এটাই তো। তো এটাই মানে ব্লোন আপ না হওয়া আর কি। ঠিক আছে। ব্লোন আপ হওয়া মানে হচ্ছে যখন আমি সবাইকে সার্ভিস দিতে পারতেছি না, আমার সার্ভার সবগুলাই বিজি। ঠিক আছে। কাস্টমার এসে আমার লাইনে দাঁড়াইতেই থাকতেছে। ঠিক আছে, ওইটা হচ্ছে ব্লোন আপ হওয়ার। আচ্ছা, ওইটা দরকার নাই।
আচ্ছা, তো এটা যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা পাইজের ফর্মুলা হচ্ছে যখন আপনার সিস্টেমে কাস্টমার সংখ্যা সার্ভার সংখ্যার চেয়ে কম, তখন পাইজের ফর্মুলা এটা। আর যখন আপনার সিস্টেমে সার্ভার কাস্টমার সংখ্যা সার্ভার মানে সংখ্যার চেয়ে বেশি, তখন আমাদের পাইজের ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, আবার রিপিট করতেছি। এই যে দেখেন জে ইকুয়ালস টু 1 থেকে এস, জে ইকুয়ালস টু 1 থেকে এস। সো তার মানে জে এর ভ্যালু কি, জে এর ভ্যালু হচ্ছে 1 থেকে এস পর্যন্ত। সো তার মানে আমাদের সিস্টেম এখন কাস্টমার সংখ্যা 1 থেকে এস পর্যন্ত, মানে হচ্ছে হয় আমাদের কাস্টমার সংখ্যা আমাদের সার্ভার সংখ্যার সমান, অথবা কাস্টমার সংখ্যা আমার সার্ভার সংখ্যার চেয়ে কম। এই জে ইকুয়ালস টু 1 থেকে এস তো এটাই মিন করতেছে, কারণ কি এস হচ্ছে আমাদের সার্ভার সংখ্যা। ঠিক আছে, আর আমরা কি বলতেছি, যখন জে 1 থেকে এস পর্যন্ত, সো তার মানে যখন আমাদের কাস্টমার সংখ্যা 1 থেকে সার্ভার সংখ্যার সমান, ঠিক আছে, তখন আমাদের পাইজের ফর্মুলা এটা। আর যখন আমাদের এই যে s+1 মানে s+2 s+3, তাহলে যখন আমাদের কাস্টমার সংখ্যা সার্ভার সংখ্যার চেয়ে সমান বা বেশি হয়ে যাবে, তখন আমাদের পাইজের ফর্মুলা এইটা। ঠিক আছে। স্যার ফার্স্ট যে ইয়ারটা ফর্মুলা ওখানেও তো যে সমান হ্যাঁ এস হ্যাঁ এস, হয়, হ্যাঁ, সো তার আর মানে এস, তার মানে সেকেন্ডটাতেও তো হ্যাঁ, যে সমান এস। তার মানে যদি আমার সার্ভার সংখ্যা আর কাস্টমার সংখ্যা সমান হয়, তাহলে আপনি দুইটা ফর্মুলা যে কোনো একটা ইউজ করলেই সেম অ্যান্সার আসবে। বুঝতে পারছেন? জি ঠিক আছে, স্যার। দুইটাতেই ইয়েস, সো যে কোনো একটা আপনি ফর্মুলা ইউজ করলেই দুইটাতেই সেম অ্যান্সার আসবে। আচ্ছা, স্যার কাস্টমার সংখ্যা সার্ভার সংখ্যা থেকে কম হতে হবে না, না না ওইটা সমান তো, হলেও? না 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 না, ওই যে ওইটা কি করতেছিলাম, ওইটা তো আমরা কিউং সিস্টেম 1 এর জন্য ধরতেছিলাম আগের এক্সাম্পল। আমরা এখন কিন্তু ইয়েতে চলে আসছি, ঠিক আছে, এস সংখ্যক সার্ভারে চলে আসছি, মানে আগের যে ডিরাইভেশনটা আমরা দেখছিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার বাট এই এটার কথাই বলছিলাম। কোনটা? স্যার পাইজের ফার্স্ট ফর্মুলাটা। পাইজের এটা, জি স্যার। এটা কি এটা কি সমস্যা? স্যার আপনি বললেন না যে গ্রোন আপ নাকি? ব্লোন আপ আর কি, মানে ব্লোন আপ আমি মানে বলছি হচ্ছে অতিরিক্ত ক্রাউডেড হয়ে যায় আর কি। সমান হলেও কি হবে? হ্যাঁ, সমান হলেও হবে, সমান হলেও হবে। ঠিক আছে, সমান জি হলেও, স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন স্যার আমরা বলেন। স্যার স্যার এটা যদি স্যার ওই যে ব্লো আপ হয়ে যায়, যেটা ওভারলোডেড, হুম তাহলে হুম। কি সার্ভিস দিতে পারবে না নাকি? না, সার্ভিস দিতে পারবেন এমন না, সার্ভিস দিতে পারবে, বাট আপনার কিউতে লাইন হইতেই থাকবে। মানে যখন আপনি কাস্টমারদের সার্ভিস দিতে থাকবেন না, তখন আপনার সামনে বিশাল লাইন হইতে থাকবে না, লাইন হইতে জি থাকবে। স্যার। তখন সেই সিনারিওর জন্য, সেই সিনারিওর জন্য আমাদের এই ফর্মুলা। বুঝতে পারছেন? জি জি স্যার। আচ্ছা, এবার আমরা বিভিন্ন ফর্মুলা গুলো দেখবো। সো এটা হচ্ছে এল কিউ এর ফর্মুলা। এল কিউ কি ছিল বলেন তো? এল কিউ ছিল হচ্ছে আমার কি, যে আমার কিউতে কতজন দাঁড়ায় আছে, এটা না? আমার কিউতে কতজন জি দাঁড়ায় স্যার। আছে, এল এস কি ছিল? সার্ভার সার্ভারে সংখ্যা। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ, সার্ভারে কতজন সার্ভিস নিচ্ছে। সো এল কিউ এর ফর্মুলা হচ্ছে এটা। আপনি এস জানেন, আপনি রো জানেন, এস জানেন, আপনি পাই জিরো জানেন, সবগুলো জানেন। জাস্ট আপনার কাজ হচ্ছে ওই ভ্যালুগুলা এই ফর্মুলায় বসায় দেওয়া, তাইলে এল কিউ পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝে গেছে? বুঝে জি গেছে? স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন উম, ঠিক আছে, এগুলা এগুলা আর লাগবে না আপনাদের। আর একটা জিনিস দেখাইতে চাইছিলাম আজকে, এক্সাম্পলটা দেখেন, মানে এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে ইউজ করবেন। দেখেন কি বলা হচ্ছে, আ কমিউনিটি ইজ সার্ভড, আ কমিউনিটি ইজ সার্ভড বাই টু ক্যাব কোম্পানিজ। ঠিক আছে, সো তার মানে হচ্ছে ধরেন যে দুইটা ক্যাব কোম্পানি আছে, এক কথায় একটা ক্যাব কোম্পানি এ, একটা ক্যাব কোম্পানি বি। ক্যাব মানে হচ্ছে ওই যে ট্যাক্সি ক্যাব আর কি। ঠিক আছে, ইচ কোম্পানি ওনস টু ক্যাবস। সো তার মানে কোম্পানি ওয়ান এরও দুইটা ট্যাক্সি ক্যাব আছে, কোম্পানি টু এরও দুইটা ট্যাক্সি ক্যাব আছে। আচ্ছা,
both share the market equally as evidenced by the fact that the calls arrive at each company's dispatching office at the rate of 8 per hour. So তার মানে আমাদের ল্যামডার ভ্যালু কত? ল্যামডার ভ্যালু কত তাহলে? স্যার 8 8 8 স্যার 8 পার আওয়ার। সো আমাদের ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলা হচ্ছে দ্য এভারেজ টাইম পার রাইড। সো তার মানে অনেকটা হচ্ছে উবারের মতো, বুঝতে পারছেন? উবারে মানে ফোন দেওয়ার মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলা হচ্ছে দ্য এভারেজ টাইম পার রাইড ইজ 12 মিনিটস। আচ্ছা, সো বলা হচ্ছে যে প্রত্যেকটা রাইডের জন্য, ঠিক আছে? সো এই ট্যাক্সি কোম্পানির যে ট্যাক্সি গুলো আছে সেইখানে মানে মেইন কথা হচ্ছে এই সাধারণ মানুষ জনগণ আর কি ওই ট্যাক্সি গুলো ভাড়া নেয়, ঠিক আছে? ভাড়া নিয়ে তারা বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন জায়গায় যায়, ঠিক আছে? আচ্ছা, তো তার মানে এই দুইটা কোম্পানি কিসের সার্ভিস দেয়? ট্যাক্সি ক্যাবের সার্ভিস দেয়। আচ্ছা, তো তার মানে এইখানে আমাদের মিউটা কত হবে বলেন তো? বলা হচ্ছে যে প্রত্যেকটা সার্ভিসের জন্য 12 মিনিট করে লাগে আর প্রত্যেকটা রাইডের জন্য এভারেজে 12 মিনিট করে লাগে। তো তার মানে আমাদের মিউ এর ভ্যালু কত? 60 ডিভাইড বাই 12 আওয়ারের Exactly. জন্য কত মিনিট এটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তার মানে যদি 12 মিনিটে একজনকে সার্ভিস দিতে পারে, সো তার মানে 1 ঘন্টায় 5 জনকে, সো আমাদের মিউ হচ্ছে 5 পেয়ে গেলাম। আচ্ছা, এখন প্রত্যেকটা কোম্পানির কথা চিন্তা করেন। সো তার মানে এই এ কোম্পানির সার্ভার সংখ্যা কয়টা বলেন তো? স্যার 2টা বি কোম্পানির? 2টা সো তার মানে এ কোম্পানিরও সার্ভার সংখ্যা 2টা, বি কোম্পানিরও সার্ভার সংখ্যা 2টা। সো তার মানে এ কোম্পানির জন্য এস এর ভ্যালু 2, এই কোম্পানির জন্য এস এর ভ্যালু 2, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হচ্ছে দেখেন কলস স্যার বলেন। এখানে সার্ভারটা তো ক্যাপ তাই না? সার্ভারটাকে মানে সবসময় ম্যাচ করার চেষ্টা করবেন যে কিউইং সিস্টেমটা সার্ভিসটা কি দিচ্ছে, ঠিক আছে? আপনার যে কিউইং জি স্যার সিস্টেমটা, সেই কিউইং সিস্টেমটা কি সার্ভিস দিচ্ছে? এখানে সার্ভিস দিচ্ছে হচ্ছে ট্যাক্সি ক্যাব ভাড়া দিচ্ছে। সো তার মানে যতক্ষণ কোনো একটা কাস্টমার ওই ট্যাক্সি ক্যাবের মধ্যে থাকবে সেটাই হচ্ছে সার্ভিস টাইম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। জি স্যার জি স্যার এখন বলা হচ্ছে যে কলস অ্যারাইভ অ্যাকর্ডিং টু এ পয়সন ডিস্ট্রিবিউশন, নরমাল কথাবার্তা আপনাদেরকে আগেই বলা হয়েছে যে অ্যারাইভেল রেটটা সবসময় পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে আর ইন্টার অ্যারাইভাল টাইমটা এক্সপোনেনশিয়াল, এগুলো লাগবে না। আচ্ছা, এবার বলা হচ্ছে দেখেন, আচ্ছা সো এখন আমরা কি কি পাইলাম দেখেন, আমরা ল্যামডার ভ্যালু জানি, আমরা মিউ এর ভ্যালু জানি, আমরা আমাদের এস এর ভ্যালু জানি। আমাদের রো কত হবে তাহলে? রো ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা স্যার ল্যামডা বাই এস মিউ এস মিউ। এস এর ভ্যালু হচ্ছে 2। সো তার মানে এখানে এস এর ভ্যালু হয়ে যাবে 2। সো সব বের করে ফেলতে পারবো, ঠিক আছে? পরীক্ষায় এরকম ম্যাথই থাকবে। সো স্যার মেইন এস কেন হলো? এর আগে ছিল না শুধু ল্যামডা বাই মিউ? এস ওই যে বললাম, এখন আমার কি সার্ভার সংখ্যা বেড়ে গেছে, একটু আগে দেখাইলাম যে ও 3টা ঠিক সার্ভার, আছে ঠিক আছে? জি স্যার। সো এই জন্য এস এর এই জন্য এস এর ভ্যালু হচ্ছে 2। সো এই যে মিউ জিরো বের করলাম। সো মিউ জিরো ফর্মুলা কি ছিল? জে ইকুয়ালস টু 0 থেকে এস মাইনাস 1 পর্যন্ত, তাই তো? সো এস কত? এস আমাদের 2, তাহলে 2 থেকে 1। সো তার মানে জে এর ভ্যালু একবার 0 ধরে ফর্মুলায়, আর জে এর ভ্যালু একবার 1 স্যার ধরে। আমি না স্যার আমি এই জায়গাটা বুঝতেছি না, এই যে কোনটা? সামেশনের উপরে যে এস মাইনাস ওয়ান হ্যাঁ, তো এটা এস সামেশন করতে পারেন না? আচ্ছা, এইটার সামেশন মানে ধরেন এক্স ইকুয়ালস টু 0 থেকে সাপোজ এক্স ইকুয়ালস টু 3 পর্যন্ত আপনার একটা ইকুয়েশন দেওয়া, ধরেন এক্স প্লাস 3। এটা কিভাবে করেন বলেন তো? তো তার মানে কি এক্স এর ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত সবগুলা। তো তার মানে এ মাল্টিপ্লাইড বাই 0 প্লাস 3 প্লাস এ মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 3 প্লাস এ মাল্টিপ্লাইড বাই 2 প্লাস 3 প্লাস জি এ। স্যার বুঝছি 3 পর্যন্ত যাবে। হ্যাঁ, জি স্যার ওইটাই এখানে ওইটাই করা হয়েছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সো এই যে জি আমাদের স্যার ফর্মুলা অনুযায়ী এস এর ভ্যালু বসাইছে, ফর্মুলা অনুযায়ী রো এর ভ্যালু বসাইছে, ঠিক আছে? এই যে এস এর ভ্যালু, রো এর ভ্যালু, এস এর ভ্যালু, রো এর ভ্যালু, ঠিক আছে? এবং জি জে ইকুয়ালস টু 0 থেকে জে ইকুয়ালস টু 1 পর্যন্ত সামেশন। এবং আমরা দেখলাম যে আমাদের পাই 0 আসলে হচ্ছে 0.111, ঠিক আছে? স্যার যেটা কি জানি যেটা যে কি যে হচ্ছে আপনার সিস্টেমে এখন কতজন কাস্টমার, ঠিক আছে? যে ছিল হচ্ছে আপনার সিস্টেমে কতজন কাস্টমার, আর আমাদের ফর্মুলা অনুযায়ী যে হচ্ছে এই এইরকম আর কি, ঠিক আছে?
বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, স্যার একবার জিরোর জন্য বের করব, একবার তারপরে ওয়ানের হচ্ছে জন্য, ওয়ানের ওয়ানের জন্য, জন্য দিয়ে দুইটা তারপরে যোগ করতে দুইটা হবে, প্লাস। যোগ করতে, জি। হ্যাঁ, এটাই। আচ্ছা, সো এখন কি ওই এল কিউবের ফর্মুলা দেখলাম, সো এল কিউবের ফর্মুলা থেকে এল কিউ বের করে ফেলতে হবে। আর এল কিউ যদি আমরা জানি, লিটল এর ফর্মুলা কি ছিল? এল আর কিউ এল কিউ ইকুয়ালস সমান ডাব্লিউ ডাব্লিউ কিউ মাল্টিপ্লাইড বাই ল্যামডা। ল্যামডা। সো যদি আমি এল কিউ বের করতে পারি লিটল এর ফর্মুলা অনুযায়ী, ডাব্লিউ কিউ বের করে ফেলতে পারবো। সিম্পল, ঠিক আছে। সো আপনাদের জন্য যেটা চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে যে এই ফর্মুলাগুলো মনে রাখা একটু কষ্ট, ঠিক আছে। তাছাড়া আসলে এরকম কোনো কোনো প্রবলেম ফেস হয়েছে এই ম্যাথে বলেন তো? ম্যাথ তো একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ল্যামডা বের করলাম, মিউ বের করলাম, আর বের করলাম যে আমাদেরকে বুঝতে হলো যে হ্যাঁ এই কিউ সিস্টেম আমাদের দুইটা সার্ভার, সো তার মানে এস এর ভ্যালু হচ্ছে 2, আর এস এর ভ্যালু 2 হলে মানে আমার রো এর ভ্যালু হবে ল্যামডা বাই এস মিউ, সো এস মানে হচ্ছে 2। সো এই ভ্যালুগুলো, আর এখানে এসটা বুঝতে একটু কনফিউজিং লাগছিল। সো এটা একটু বুঝতে হবে। এই যে দেখেন এখানে এই জন্য বলা হয়েছে যে কোথায় লেখা ছিল কাউস কারণ, as evidence এই যে দেখেন ইচ কোম্পানি, সো কোম্পানি কি? কোম্পানি তার মানে হচ্ছে আপনার কিউইং সিস্টেম, ঠিক আছে। এবং বলা হচ্ছে ইচ কোম্পানি ওনস 2 ক্যাবস, সো তার মানে এইটা দেখেই বুঝতে হবে যে দুইটা ক্যাব আছে প্রত্যেকটা কোম্পানি, সো তার মানে তারা তাদের সার্ভার হচ্ছে দুইটা, সো তার মানে একটা কোম্পানি একই সাথে দুইজনকে সার্ভিস দিতে পারে প্যারালেল, ঠিক আছে। স্যার তার মানে টোটাল 2টা কাস্টমার। টোটাল দুইটা কাস্টমার না, মানে টোটাল সার্ভার সংখ্যা 2 আর কি, কাস্টমার দুইটা, কাস্টমার সংখ্যা তো যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। সো আপনাকে সার্ভার ফাইন্ড আউট করাটা, হ্যাঁ সার্ভার ফাইন্ড আর আউট করা। এখানে যদি এ এর জন্য 2 হতো আর বি এর জন্য 3 হতো, হুম, সেক্ষেত্রে এস এর মান কোনটা নিত? এখন তাহলে দুইটার জন্য আলাদা আলাদা বের করা লাগতো। ফর কোম্পানি স্যার এই এ, পুরোটাই আলাদা আলাদা বের করা লাগতো? ফর কোম্পানি এ এরকম একটা, ফর কোম্পানি বি এরকম একটা, তখন স্যার একটা, তাহলে তো মানে সব না, ইয়েগুলোই আলাদা বের হতো। হ্যাঁ তখন তো আলাদাই বের হতো, তখন পাই জিরো ল্যামডা সবগুলাই আলাদা বের হতো, ঠিক আছে। এত কষ্ট করতে দিব না আমি পরীক্ষার হলে, সমস্যা নেই, ভয়ের কারণ নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, সো এখন, সো সিম্পল আপনাদের মেইন মানে বুঝতে মানে বের করাটাই আসলে একটু মানে মেইন কথা আর কি, যে ল্যামডা বের করতে হবে, মিউ, এস আর রো, এবং বুঝতে হবে যে আসলে সার্ভার সংখ্যা কয়টা, একটা নাকি দুইটা নাকি কোনটা, ঠিক আছে। এটা একটু এই সিনারিওটা পড়ে বুঝতে হবে আর কি। তাইলেই মনে করেন যে আপনি আপনার মানে সিনারিওটা যদি পড়ে বুঝতে পারেন যে এটা কি টাইপের কিউইং সিস্টেম, তাইলেই মনে করেন যে আপনি ম্যাথের 50% আপনার ডান, আর বাকি 50% হচ্ছে ভ্যালু বসে ক্যালকুলেশন করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি স্যার, বলতেছে বলেন। স্যার আমার একটু জের কনসেপ্ট একটু আরেকবার বলবেন। যেটা 2টা কেন, মানে একটু। এটা ফর্মুলা, তো এটা তো ফর্মুলা, যেহেতু দুইটা না, এই যে ফর্মুলা, এই যে আমরা দেখে আসলাম যে আমাদের পাই জিরোর ফর্মুলা, পাই জিরোর ফর্মুলা হচ্ছে জে ইকুয়ালস টু 0 থেকে এস মাইনাস 1 পর্যন্ত, এটা তো আমাদের ফর্মুলা ছিল, জি, পাই জি জিরো স্যার। ফর্মুলা এটা ছিল, ঠিক আছে। সো আমাদের এস এর ভ্যালু কত ছিল এই সিনারিওতে? এস এর ভ্যালু ছিল হচ্ছে কত, 2, 2 না? 2। 2। সো তার মানে এই যে জি জে স্যার। ইকুয়ালস টু 0 থেকে, জে ইকুয়ালস টু 0 1। থেকে 2 মাইনাস 1 পর্যন্ত, মানে হচ্ছে 1 পর্যন্ত। সো তার মানে জে এর ভ্যালু ও, একবার 0 ধরে, জে এর ভ্যালু একবার 1 ধরে, ও, জি স্যার, বুঝছি ঠিক আছে? স্যার। এটা ফর্মুলা জি থেকে স্যার। আসছে। আচ্ছা, আচ্ছা, সো এবার আসি, আচ্ছা এবার এই ম্যাথেরই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন কিভাবে দেখেন। এবার বলা হচ্ছে যে ধরেন যে সাকিব সাহেব হচ্ছে অনেক রিচ, অনেক বড় লোক, ঠিক আছে, ধনী ব্যক্তি। তো সাকিব সাহেব এখন কি করতেছে, সে হচ্ছে এই দুইটা যে এ আর বি দুইটা আলাদা আলাদা ক্যাব কোম্পানি ছিল, এই বলা হচ্ছে যে 2 কোম্পানিজ রিসেন্টলি ওয়ার বট বাই অ্যান ইনভেস্টর। সো সাকিব সাহেব হচ্ছে বিশাল বড় একজন ইনভেস্টর হু ইজ ইন্টারেস্টেড ইন কনসলিডেটিং দেম ইনটু আ সিঙ্গেল ডিসপ্যাচিং অফিস প্রোভাইড বেটার সার্ভিস টু কাস্টমার্স। আচ্ছা, সো তার মানে বলা হচ্ছে যে এই যে দুইটা আলাদা আলাদা কোম্পানি ছিল, ঠিক আছে, এখন সাকিব সাহেব টাকা পয়সা দিয়ে এই দুইটা কোম্পানি কিনে নিল, বুঝতে পারছেন? দুইটা কোম্পানি টাকা পয়সা দিয়ে কিনে নিল, কিনে নিয়ে একটা কোম্পানি মানে একটা কোম্পানি হিসেবে
তার তার মানে একটা কোম্পানি হিসেবে সে রান করলো। বুঝতে পারছেন? So আবার বলতেছি যে এই দুইটা কোম্পানি এ আর বি ছিল। So একটার নাম ধরেন এ ছিল, একটার নাম ধরেন বি ছিল। এখন ধরেন সাকিব সাহেব ওটা কিনে নিল, নিয়ে সাকিব সাহেব নাম দিল সাকিবস ট্যাক্সি ক্যাব। ঠিক আছে, সাকিবস ট্যাক্সি ক্যাব। ঠিক আছে, আচ্ছা। তো তার মানে আমাদের দুইটা আলাদা আলাদা কিউইং সিস্টেম ছিল, এখন সিস্টেম কয়টা হয়ে গেল? একটা। একটা হয়ে গেল। ঠিক আছে, একটা যদি হয়ে যায় তাহলে আমাদের সার্ভার সংখ্যা কত হয়ে গেল? স্যার 4 স্যার হওয়ার কথা সার্ভার না? সংখ্যা তো 2 না, ক্যাপ তো 2টা ছিল। প্রত্যেকটা কোম্পানির দুইটা ছিল, এ কোম্পানির দুইটা স্যার ছিল। 4 হওয়ার কথা না হ্যাঁ, টোটাল? 4 হবে। সো তার মানে কি এ কোম্পানির দুইটা সার্ভার ছিল, বি কোম্পানির সার্ভার ছিল। এখন ওটা টোটালি এখন সাকিব সাহেবের নতুন কিউইং সিস্টেম। তো তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা। So এখন আমাদের জি সার্ভার স্যার। সংখ্যা হয়ে যাবে 4টা। ঠিক আছে, স্যার এটা আগে কম্বাইন হয়েছে, কম্বাইন্ড কম্বাইন হয়েছে। হয়েছে। তার মানে হচ্ছে দুইটা কোম্পানিকে আপনি কিনে নিলেন, আপনি বাংলালিংক মানে আপনি রবি কিনে নিলেন, আপনি এয়ারটেল কিনে নিলেন, নিয়ে একটা নিজের আলাদা মানে আলাদা কোম্পানি হিসেবে টেলিকম কোম্পানি হিসেবে চালাইলেন। ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, সো ওই আর কি, এর দুইটা সার্ভার ছিল, সাকিব সাহেব দুইটাই কিনে নিলেন। সো তার মানে সাকিব সাহেব কিউইং সিস্টেম এখন 4টা সার্ভার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সো তার মানে সার্ভার সংখ্যা 4টা হয়েছে। সো তার মানে নতুন যে সিস্টেমটা হলো, নতুন সিস্টেম আমাদের এস এর ভ্যালুটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আগে দুইটা, যখন সার্ভার সংখ্যা দুইটা ছিল আলাদা আলাদা এ এবং বি কোম্পানি, তখন অ্যারাইভাল রেটটা কত ছিল? 8 ছিল। ঠিক আছে, আর আলাদা আলাদা কত ছিল? 8 ছিল। সো তার মানে প্রত্যেকটা কোম্পানিরই আলাদা আলাদা অ্যারাইভাল রেট ছিল। তার মানে এ কোম্পানিরও অ্যারাইভাল রেট ছিল 8, বি কোম্পানিরও অ্যারাইভাল রেট ছিল 8। দুইটা যখন এক হইছে এক জায়গায় বা একটা সিঙ্গেল কোম্পানি হিসেবে হয়ে গেছে, তখন কি ওই নতুন কিউইং সিস্টেমের জন্য অ্যারাইভাল রেটটা কি বেড়ে যাবে না? So এখন কি 8 জন করে কাস্টমার আসবে ঘন্টায়? যখন দুইটা সার্ভার ছিল তখনই 8 জন করে কাস্টমার আসতেছিল প্রতি ঘন্টায়। এখন আমার 4টা হয়ে গেছে, বা ওই যেগুলাই সেগুলো আমি নতুন 4টা হিসেবে ইমপ্লিমেন্ট করছি। So এখন আমার ইয়া কত হবে তাহলে অ্যারাইভাল রেটটা? 16। 8 প্লাস 8, 16। ঠিক আছে, আচ্ছা। সো এখন আর কি এই যে স্যার এই পার্টটা স্যার বুঝি নাই। এই পার্টটা হচ্ছে এটা- যখন ধরেন এ কোম্পানি ছিল, হ্যাঁ ঠিক আছে, যখন এ কোম্পানি ছিল তখন অ্যারাইভাল রেট কত ছিল? মানে এ কোম্পানির অ্যারাইভাল রেট কত ছিল? ল্যামডা কত ছিল স্যার এ কোম্পানি? হ্যাঁ, এ কোম্পানির ল্যামডা স্যার কত এটা ছিল? 8 ছিল। হ্যাঁ, এ কোম্পানির ল্যামডা রেট 8 ছিল। বি কোম্পানির ল্যামডা রেট কত ছিল? 8। 8 ছিল। এখন দুইটা একসাথে কম্বাইন বানায় ফেললেন। ঠিক আছে, নতুন কোম্পানি হচ্ছে সাকিব সাহেবের কোম্পানি। তো তাহলে ল্যামডা কত হয়ে যাবে? অ্যাড করবো স্যার 16। তো সেটাই বলতেছি আর কি, বুঝতে পারছেন? জি স্যার, তো জি তার স্যার। মানে আলাদাভাবে এ কোম্পানিতে 8 জন প্রতি ঘন্টায় আসতো, বি কোম্পানিতেও 8 জন আসতো। এখন তো আমার একটা সিঙ্গেল সিস্টেম বানায় ফেলছি। তো তার মানে কি সার্ভার সংখ্যা তো আর কমাই নাই, তাই না? সো ওই 8 জন 8 জন। সো তার মানে এখন সাকিব সাহেবের নতুন সিস্টেমের অ্যারাইভাল রেটটা 16 হয়ে যাবে, এই জন্য 16। ঠিক আছে, এখন সেম আগের মতোই ল্যামডা এই জানেন। সার্ভিস রেট কে বাড়াতে হবে না? না, এই যে সার্ভার সংখ্যা বাড়াইছি আমি, সার্ভিস রেট আর বাড়াইতে হবে, সার্ভার সংখ্যা বাড়াইছি। সার্ভিস রেটটা কি ছিল? সার্ভিস রেটটা হচ্ছে বেসিক্যালি ছিল যে ওই ভিতরে যেই ব্যক্তি বসে টিকিট দিচ্ছিল সেই ব্যক্তি আসলে কত সময় নিচ্ছিল, সেইটার তো আর আমার কোনো চেঞ্জ হয় নাই। সেটা কি চেঞ্জ হয়েছে? মানে আমার কি এমন হয়েছে যে আগে ট্যাক্স মানে একটা ট্যাক্সি, প্রত্যেকটা কাস্টমার একটা ট্যাক্সিতে 12 মিনিট করে চড়তো, এখন কি এটা কি বলা হয়েছে যে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে মানে 20 মিনিট করে চড়বে? এটা তো কোথাও বলা হয় নাই। এটা কি বলা হয়েছে? ওইটা বললে আপনার তখন আচ্ছা, তখন মিউটা চেঞ্জ হইতো। বুঝতে পারছেন? সো আমার 12 মিনিটই আছে। সো তার মানে প্রত্যেকটা কাস্টমারকে সার্ভিস দিতে এখন আমার ওই 12 মিনিটই লাগে। বাট যদি বলা হয়তো যে না, কাস্টমারদের এখন সার্ভিস দিতে 20 মিনিট করে লাগে, তখন মিউটা চেঞ্জ করতে হতো। ঠিক আছে, সো ওই আগের ফর্মুলাই পাই জিরো বের করতে হবে। সো জে ইকুয়ালস টু 0 থেকে কত পর্যন্ত? s মাইনাস 1 পর্যন্ত। সো এস এখন কত হয়ে গেছে আমাদের?
4। 4 সো তার মানে একবার জে এর ভ্যালু 0, একবার 1, একবার 2, একবার 3, তারপরে সবগুলা সামেশন। ঠিক আছে, সেম। সো পাই 0 পেয়ে গেলেন। পাই 0 যদি পেয়ে যান তাহলে আর কি কি বের করতে পারবেন? এল কিউ বের করতে পারবেন। এল কিউ পেয়ে গেলে ডাব্লিউ কিউ বের করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাল্টিপল সার্ভার যদি থাকে সেগুলোর জন্য কিভাবে ম্যাথ করবেন আর কি। স্যার হ্যাঁ বলেন। স্যার ডব্লিউকিউটা কি আওয়ারে না মিনিটে রাখবো যেখানে? এটাতে তো কোনো ইস্যু না। মিনিটে থাকলে 8.95, আর আওয়ারে নিয়ে আসলে আর একটু কম হয়ে যাবে, ওইটা তো ইস্যু না আসলে। ঠিক আছে, ওইটা আপনি যা ইচ্ছা রাখতে পারেন। জি ঠিক স্যার। আছে, আচ্ছা। সো এবার হচ্ছে লাস্ট লাস্ট আপনাদের হচ্ছে লাস্ট টপিক ইনশাআল্লাহ এই সেমিস্টারে। সেটা হচ্ছে যে দেখেন এই 1 কি রিপ্রেজেন্ট করে? সার্ভার সংখ্যা, তাই না? তার মানে আমাদের নতুন আমরা একটা কিউইং সিস্টেম আসলাম, নতুন কিউইং সিস্টেম আসলাম, এবং এই নতুন কিউইং সিস্টেম আমাদের সার্ভার সংখ্যা কত? 1। বাট এই কিউইং সিস্টেমে একটা নতুন চেঞ্জ আসছে। চেঞ্জটা কি বলেন তো? n স্যার এনটা এন, এনটা। সো তার মানে এই এন এখন কি রিপ্রেজেন্ট করে বলেন তো? এনটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনি আপনার কিউইং সিস্টেমে কতজনকে অ্যালাউ করবেন। ঠিক আছে, তার মানে এক কথায় আপনার কিউইং সিস্টেমের ক্যাপাসিটিটা ছিল হচ্ছে এন। ঠিক আছে, আপনার কিউইং সিস্টেমের ক্যাপাসিটিটা ছিল হচ্ছে এন, যে আপনি কতজনকে আপনার কিউইং সিস্টেমে অ্যালাউ করবেন। এখন আগে আমরা আমরা হচ্ছে ইনফিনিটি ছিল আগের সিস্টেম গুলাই, মানে হচ্ছে আমরা যে কোনো মানুষ, যে কেউ ইচ্ছা এসে আমার যত ইচ্ছা তত আমার কিউইং সিস্টেমে পার্টিসিপেট করতে পারে। বাট এখন আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। সেই রেস্ট্রিকশনটা হচ্ছে এন সংখ্যক কাস্টমারের বেশি আমার কিউইং সিস্টেমে আমি অ্যালাউ করব না। তো তার মানে এটা একটা নতুন টাইপের কিউইং সিস্টেম, নতুন টাইপের কিউইং সিস্টেম। এবং এই কিউইং সিস্টেমের জন্য আমরা ওই আর কি সেম ভাবে এল এল কিউ এগুলো দেখবো আর কি। ঠিক আছে, এটাই শেষ। স্যার আগেরটা রেস্ট্রিকশন ছিল না, না, এটা আগেরটা রেস্ট্রিকশন আছে। আগেরটা আগেরটা ইনফিনিটি ছিল। আপনাকে হচ্ছে ক্যান্ডেলের নোটেশন দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের কিউইং সিস্টেম। ঠিক আছে, আগেরটাই হচ্ছে এরকম ছিল, এই 3 নাম্বার প্যারাগ্রাফ। নোটেশনটা কি দেয়া থাকবে? নোটেশনটা দেওয়া থাকবে না, দেখে বুঝতে হবে। যেমন আগেরটাই আমাদেরকে বলে দেওয়া হচ্ছিল যে দুইটা, প্রত্যেকটা কোম্পানির 2টা করে কার্ড ছিল। ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানির 2টা করে কার্ড ছিল। সো তার মানে আমাকে ওটা থেকে বুঝতে হবে যে আমার হচ্ছে সার্ভার সংখ্যা 2 বোঝাচ্ছে। সো তার মানে মাল্টিপল সার্ভার কিউইং সিস্টেমের কথা বলা হচ্ছে। তো তখন ওই ফর্মুলায় চলে যাইতে হবে। ঠিক আছে, আর যদি আপনাকে বলে না দেওয়া হয় যে আপনি কতজন কাস্টমারকে অ্যালাউ করবেন না না করবেন, ওটা আপনাকে ইনফিনিটি ধরে নিতে হবে। মানে হচ্ছে যদি আপনাকে এক্সপ্লিসিটলি বলে না দেওয়া হয় যে আপনার কিউইং সিস্টেমে 10 জনের বেশি অ্যালাউ করা যাবে না, তো তার মানে ওই কিউইং সিস্টেমে আপনি অ্যালাউয়েবল কাস্টমার নাম্বার হচ্ছে আপনার ইনফিনিটি। ঠিক আছে, বাট এই যখন এই টাইপের কিউইং সিস্টেম আসবে যেখানে আপনি n জনকে অ্যালাউ করতেছেন, তার মানে তার মানে বুঝতে হবে যে আপনি n জনকে অ্যালাউ করতেছেন। ঠিক আছে, এবং এটা বলে দেওয়া থাকবে সিনারিওতে। স্যার অ্যাভেলেবল কাস্টমার n হলে কি ওইটা সার্ভার অলওয়েজ 1ই হবে, সার্ভার সংখ্যা? না না, সবসময় 1 হবে এমন না। এমন কিউইং সিস্টেমও থাকতে পারে আপনি এখানে 2, এখানে 2 আর এখানে n, এরকম কিউইং সিস্টেমও থাকতে পারে। সেটার জন্য আবার এল এল কিউ অন্যগুলো ফর্মুলা সব চেঞ্জ তাহলে হয়ে যাবে। 1 2 এর জায়গায় s হওয়ার কথা না? হুম হুম, ও হ্যাঁ, 1 2 এর জায়গায় তখন এস হয়ে যাবে। তার মানে তখন সিস্টেমটা হয়ে যাবে এস, এবং এখানে হয়ে যাবে এন। এবং ওই এই সিস্টেম, তার মানে কি এটা নতুন একটা কিউইং সিস্টেম, এম এম এস জিডি এন ইনফিনিটি। এই নতুন এটাও একটা নতুন কিউইং সিস্টেম, এবং এই নতুন কিউইং সিস্টেমের জন্য আবার নতুন নতুন ফর্মুলা আসবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, সো আগের মতোই। ঠিক আছে, আগের স্যার মতো। স্যার হ্যাঁ কাস্টমারের নাম্বারটা না বলে দিলে ইনফিনিটি ধরবো? হ্যাঁ, নাম না বলে দিলে ধরে নিতে হবে যে ওটা ইনফিনিটি। ঠিক আছে, জি স্যার, জি স্যার। সো এই যে দেখেন আপনাদেরও এইবারও একই কাজ। সেটা হচ্ছে পাই জিরোর ফর্মুলাটা মনে রাখা। পাই জিরোটা কি? এই যে এটা এন কি বলেন তো? 1 মাইনাস রো। রো কি? রো হচ্ছে ল্যামডা বাই মিউ। ঠিক আছে, রো হচ্ছে ল্যামডা বাই মিউ।
সো রো বের করতে পারবেন, আর রো বের করতে পারলে আপনারা পাই জিরোটাও বের করতে পারবেন। এন এর ভ্যালু কত? এন হচ্ছে যতজন আপনি কাস্টমারকে আপনার সিস্টেমে অ্যালাউ করতেছেন। স্যার রো এর মিনিংটা কি ছিল? রো হচ্ছে আপনার ট্রাফিক ইন্টেন্সিটি। ট্রাফিক আচ্ছা, ইন্টেন্সিটি মানে হচ্ছে জি স্যার। ল্যামডা বাই মিন। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা, এখানে আরো একটা জিনিস দেখায়। তো তার মানে কি পাই জে কি? পাই জে কি মিন করে? পাই জে কি মিন করে? পাই জে, সো ধরেন জে এর ভ্যালু হচ্ছে 3। জে এর ভ্যালু 3 কি মিন করে? যে আপনার সিস্টেমে এখন কতজন কাস্টমার আছে, তাই না? আর পাই 3 কি মিন করে? যে আপনার সিস্টেমে 3 জন কাস্টমার থাকে স্টেডি স্টেট প্রবাবিলিটি, এবং সেটার ফর্মুলা হচ্ছে এটা, রো টু দি পাওয়ার জে মাল্টিপ্লাইড বাই পাই জিরো। সো যদি বলা হয় আপনার সিস্টেমে 3 জন কাস্টমার থাকার স্টেডি স্টেট প্রবাবিলিটি কত, এই যে এই ফর্মুলা, যেখানে জে এর ভ্যালু হচ্ছে 3, সো তার মানে রো টু দি পাওয়ার 3 পাই জিরো। আগের ফর্মুলা দিয়ে তো পাই জিরো বের করতেই পারবেন। স্যার এখানে যে পাই এর মান 3 হলেই কি জে এর মান 3 হবে এরকম? মানে পায়ের মান 3 বলতে এই যে এখানেও তো জে, স্যার ওই যে 3 জনের